সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জীবন সংখ্যায় রয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। রোববার দুপুরে কার্ডিওলজি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শহীদুল্লাহ শিকদার উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের জীবন সংখ্যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু ভেন্টিলেশনে আছেন সেহেতু জীবন সংখ্যায় বলতে পারেন। তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ওবায়দুল কাদের যে শারীরিক অবস্থায় তাতে আমি বলবো এই মুহূর্তে ওনাকে সিঙ্গাপুরে পাঠানো যাচ্ছে না। সৈয়দ আলী আহসান বলেন, ওনার 3টি নালীতেই ব্লক ছিল, যেটা ক্রিটিক্যাল ছিল। এএলইডিতে 99%, যেটার জন্য ওনার সমস্যা হয়েছে। আমরা শুধু সেটিকেই সারার চেষ্টা করছি, কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলো সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরো বিপদ ঘটতে পারে। তিনি বলেন, এলইডি সারানোর পর তিনি অনেক উন্নতির দিকে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় একটু খারাপ হয়, পরক্ষণে আবার উন্নতি করে। এই পর্যায়ের মধ্যে তিনি আছেন। ওনার জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন। তিনি আরো বলেন, 24 থেকে 72 ঘন্টা না পেরোলে বলা যাবে না উনি শঙ্কামুক্ত কিনা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আছে। বর্তমানে ওনার যেমন চিকিৎসা চলছে এটাই সর্বোচ্চ চিকিৎসা। আমরা ওনাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। শহীদুল্লাহ শিকদার আরো বলেন, ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া 2টি বিষয়ের উপর নির্ভর করছে। এক, ওনার শারীরিক অবস্থা। দ্বিতীয়টি হলো ওনার পরিবার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা। তিনি আরো বলেন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে ওনার খোঁজ খবর রাখছেন। কোনো কার্পণ্য করা হবে না ওনার চিকিৎসায়। আজ রোববার ভোর 6টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল 7:30টায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।